আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা জানেন যে গতকালকে আদালতে নেওয়া হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে। দর্শক, আপনারা জানেন যে সালমান এফ রহমান এবং আনিসুল হকের যেই পক্ষে কোনো আইনজীবী কিন্তু কালকে দাঁড়ায় নাই। এর কারণ আপনারা জানেন যে এর বিপক্ষে যে আইনজীবী ছিল তারা 10 দিনের রিমান্ড চেয়েছে, আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর কারণ হিসাবে আমরা যেটি দেখেছি যে তারা এত অপকর্ম করেছে, তারা এত অন্যায় করেছে, তারা এত মানুষের যে ঘৃণার পাত্র হয়েছে যে তারা আজকে তাদের পক্ষে কোনো উকিলও দাঁড়াচ্ছে না, তাদের পক্ষে কোনো অ্যাডভোকেট দাঁড়াচ্ছে না। কত বড় খারাপ লোক হলে এই ধরনের কার্যক্রম আমরা দেখেছি মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমি জানি না তারা আসলে অপরাধী কিনা, তবে যতটুক আমরা শুনেছি, যতটুকু আমরা দেখেছি তারা নিরপরাধী ছিল। নিরপরাধীদেরকে শুধুমাত্র এই জামাত করার কারণে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আর তাদেরকে যখন ফাঁসি দেই আমরা দেখেছি মানে তাদের পক্ষেও কিন্তু আইনজীবীরা দাঁড়িয়েছিল এবং শক্ত অবস্থানে দাঁড়িয়েছিল। এই কুখ্যাত আনিসুল হকের পক্ষে, এই কুখ্যাত সালমান এফ রহমানের পক্ষে, এই দরবেশ বাবার পক্ষে কোনো আইনজীবী কিন্তু আমরা দেখি নাই। এখান থেকেই বোঝা যায় যে মানুষকে কিভাবে তারা অত্যাচার, নির্যাতন, জুলুম করেছে। দর্শক, খবরে বলা হয়েছে, প্রথম আলোর একটি খবর, আদালত কক্ষে আনিসুল হক ও সালমান এফ রহমানের 20 মিনিট। কেমন ছিল এই 20 মিনিট? কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের এক হকারের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে বুধবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। তখন সন্ধ্যা 7টা 5 আদালত কক্ষের লোহার খাঁচার ভিতরে পাশাপাশি দাঁড়িয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। তাদের দুজনের মাথায় পুলিশের হেলমেট, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট। এই দুজনের নিরাপত্তায় খাঁচার ভিতরে দাঁড়িয়েছিলেন 5 পুলিশ সদস্য। এজলাস কক্ষে উপস্থিত বিএনপিপন্থী আইনজীবীরা তাদের শাস্তি চেয়ে স্লোগান দিতে থাকেন। আইনজীবীদের কেউ মুঠোফোনে আনিসুল হক ও সালমান এফ রহমানের ছবি তুলতে ব্যস্ত ছিলেন। আইনজীবীদের স্লোগানে হইচইয়ের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের প্রভাবশালী এই 2 ব্যক্তি এজলাস কক্ষের লোহার খাঁচার ভিতরে দাঁড়িয়ে চুপ করে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। আনিসুল হক এক পর্যায়ে সালমান এফ রহমানের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন। তখন আইনজীবীরা তাদের শাস্তির দাবিতে এজলাস কক্ষে স্লোগান দিতে থাকেন। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে আদালত কক্ষে প্রবেশ করেন বিচারক। তখন পুলিশের পক্ষ থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে হকার শাহজাহান আলী হত্যা মামলার রিমান্ড নেয়ার পক্ষে যুক্তি তুলে ধরা হয়। কোটা সংস্কার আন্দোলনের দাবিতে আন্দোলন চলাকালে গত 16 জুলাই রাজধানীর নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে নিহত শাহজাহানের বাবা ও 2 জনের ফাঁসি চেয়ে কান্নায় ভেঙে পড়েন। দর্শক, বুঝতেই পারছেন, নিউজটা আসলে শুনছেন, এমনই একটি দৃশ্য আমরা যেটি শুনলাম, যেটি দেখলাম, এরকম দৃশ্য একজন আইনমন্ত্রী, একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এরকম করুণ অবস্থা হবে, এটা জনগণ আসলে বাংলাদেশের জনগণ এটা দেখতে চায় নাই। কারণ তারা যে অপরাধ করেছে, এই অপরাধ এর থেকে ভয়াবহ হওয়া উচিত। তারা যে অপরাধের সাথে জড়িত, তারা যে অপরাধগুলো চালিয়েছে, বাংলাদেশের নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে সাধারণ মানুষের উপরে, তাদেরকে এখনো পর্যন্ত যে মানুষ মানে সুস্থভাবে আদালতে নিতে পারছে, এটাই তাদের জন্য অনেক ভাগ্যের বিষয় বলে আমি মনে করি। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিদুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।